আমাদের এলাকার একটা ছেলে আমার বাড়ি থেকে তার বাড়ি যেতে 2 মিনিট লাগে। সে আর আমি একই ক্লাসে পড়ি। সেখান থেকে তার আমাকে ভালো লাগে, কিন্তু সে ভয়ে আমাকে 1 বছর বলে নাই। পরে যখন তার আমাকে বেশি ভালো লাগে তখন সে আর নিজেকে সামলাতে পারে নাই। সে আমাকে বলে দিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি, আর আমারও তাকে একটু একটু ভালো লাগে। সে সারাদিন আমাদের বাড়ির সামনেই বসে থাকতো আমাকে দেখার জন্য। এইসব পাগলামি দেখে আমি তার মায়ায় পড়ে যাই, কিন্তু আমি তাকে বলি নাই আমার ফ্যামিলির ভয়ে, কারণ সে যে আমাকে ভালোবাসে আমার বড় ভাই জেনে গেছে। তাই আমার বড় ভাই আমাকে ভয় দেখাইছে যাতে আমি তার সাথে রিলেশন না করি। আমিও ভয়ে তাকে কিছু বলি নাই, কারণ আমার ভাই যদি তার কোনো ক্ষতি করে ফেলে। কিন্তু এদিকে তার পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। সে সারা দিন আমার বাড়ির পাশে ঘুরঘুর করে। এইভাবে আস্তে আস্তে এলাকার মানুষ জেনে যায় যে সে আমাকে ভালোবাসে আর আমি তার সাথে রিলেশন করি। কিন্তু আমি আমার ফ্যামিলির ভয়ে তাকে বলি নাই যে আমি তাকে ভালোবাসি। আড়াল থেকে আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু মুখে বলি নাই। আমিও তাকে লুকিয়ে দেখি, কিন্তু তাকে বুঝতে দেই নাই। পরে দিন দিন মানুষ আমার নামে বদনাম ছড়াচ্ছে যে আমি তার সাথে রিলেশন করি, কিন্তু আমি তার সাথে রিলেশন করি না। সে আমার জন্য নিজের অনেক ক্ষতি করছে, হাত কাটা থেকে ধরে অনেক কিছু করছে। তার ফ্যামিলির কাছে ছোট হয়েছে, তাকে অনেকভাবে তার ফ্যামিলির ভয় দেখাইছে, তবুও সে আমাকে ভালোবাসে। পরে আমার ভাই তার ফ্যামিলির মানুষের কাছে অনেকবার বিচার দিছে। এমনভাবে 2 বছর কেটে গেছে, তবুও সে আমাকে ভালোবাসে। আমি অসুস্থ হলে সে অনেক কান্না করত, তার নিজের ক্ষতি করত। এমনভাবে কেটে গেছে অনেক দিন। এদিকে আমিও তাকে অনেক ভালোবাসি, এমনকি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাকে। তাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যেতাম। পরে শুনি সে বিদেশে চলে যাবে, ইটালি। আমার বেস্ট ফ্রেন্ড বলছে সে নাকি ইটালি চলে যাবে। সে কথা শুনে আমার উপরে আকাশ ভেঙে পড়ছে, কারণ আমি তাকে ভালোবাসি। তাকে কোনোদিন বলি নাই। তাকে একবার না দেখলে আমার অনেক কষ্ট লাগতো। তাকে না দেখে আমি থাকতেই পারতাম না। সে কথা ভেবে আমার দম বন্ধ হয়ে আসতেছে, এমন লাগতেছে পরে আমার বাড়ির আশেপাশে সব সময় আমি থাকতাম। পরে একদিন আমার বেস্ট ফ্রেন্ডকে বলেছি যে আমি তাকে অনেক ভালোবাসি। পরে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি তাকে বলবো, সমস্যা নাই, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না যে আমি তাকে কি করে বলবো যে আমি তাকে ভালোবাসি। তারপরে একদিন সকালে সে আমার বাড়ির পাশে আসে। তারপর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে একটা কাগজে তাকে লিখে দিই যে আমি তাকে ভালোবাসি। পরে তাকে ডেকে আমার বেস্ট ফ্রেন্ড কাগজটা দেয়। পরে সে অনেক খুশি, কারণ তার 2 বছর এক অপেক্ষা কবুল হয়েছে। পরে সে এটা নেয়। পরে সে আমাকে তার নাম্বার দেয় আমার বেস্ট ফ্রেন্ডের কাছে। পরে আমি তার সাথে কথা বলি। পরে আমি তাকে বলি যে আমি আপনাকে ভালোবাসি। পরে সে বলে এতদিন বলো নাই কেন? পরে আমি তাকে সবকিছু বলি। তারপর থেকে আমাদের ভালোবাসা শুরু হয়ে গেছে। আমরা কথা বলি যখন সময় পাই তখনই। আমার কাছে কোনো ফোন ছিল না। আমার আম্মুর ফোন যখন হাতে পেতাম তখনই তার সাথে কথা বলতাম। এমন ভাবে আমাদের সময় এগিয়ে যাচ্ছে। চলে যাওয়ার সময় চলে আসলো। এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে, কারণ তাকে এক নজর না দেখলে আমি পাগল হয়ে যেতাম। তাকে দিনের পর দিন না দেখে কেমনে থাকবো। পরে সে আগস্ট মাসের 18 তারিখে সে বাড়ি থেকে বিদায় নিবে। অনেক কষ্ট হচ্ছে আমার, কাউকে বুঝাইতে পারতেছি না, কাকে বলবো এই কষ্টের কথা। পরে সে চলে গেছে। পরে 19 তারিখে সে ঢাকায় গেছে, 20 তারিখে তার ফ্লাইট। পরে আমি তার সাথে কথা বলতেছি, সে তখন এয়ারপোর্টের ভিতরে। পরে আমার বাড়িতে বড় ভাই আমাকে দেখে ফেলছে যে আমি তার সাথে কথা বলতেছি। পরে আমার ভাই অনেক বকাবকি করেছে, তার নাম্বার ব্লক করে দিয়েছে, তার সাথে আর যোগাযোগ করতে পারি নাই। পরে আমার ভাইয়া বলতেছে 1 সপ্তাহের ভিতরে আমাকে বিয়ে দিয়ে দিবে। তারপরে আমার ভাইয়া আমাকে বলতেছে আমি যেন আমার ভাইয়াকে ভাই না বলে ডাকি, আমি যেন মনে করি আমার ভাইয়া মরে গেছে। তারপর থেকে কষ্ট চলে আসলো। পরিবার জেনে গেল, হাতে কোনো ফোন নাই,
আম্মু আমাকে অনেক মারধর করতো, আমাকে অনেক কিছু বলতো, রাতে রুম থেকে বের করে দিত, অনেক টর্চার করতো। পরে একবারে তার সাথে 1 মাস পরে আমার কথা হয়েছে। আমার ভাইয়া তখন বিদেশে চলে গেছে। পরে আমি তার নাম্বারটা ব্লগ থেকে খুলি, আবার তার সাথে যোগাযোগ করা শুরু করলাম। পরে আমার আম্মু জেনে গেছে যে আমি তার সাথে যোগাযোগ করি। পরে অনেক কান্নাকাটি করে আম্মুকে বুঝাইলাম যে আমি তার সাথে কথা না বলে থাকতে পারবো না। পরে হঠাৎ আমার বিয়ে ঠিক করছে। পরে আমার কাকা আমার বিয়ে ভেঙে দিয়েছে তার নামে বদনাম করে। পর থেকে আমাকে আর তার সাথে যোগাযোগ করতে দেয় না। পরেও আমি তার সাথে মেসেজে কথা বলতাম। 7 মাস চলে গেছে। পরে আমার বিয়ে ঠিক করে ফেলছে। পরে আমি তাকে বলছি, পরে সে তার ফ্যামিলির মানুষকে বলছে, তারা বলেছে এখন নাকি তারা বিয়ে করাবে না। পরে সে আমাকে কসম দিছে আমি যেন আমার বাবা মার পছন্দ মতো বিয়ে করে ফেলি। তারপর আমি বিয়ে করলাম। আমার বিয়ের পরে সে অনেক অসুস্থ হয়ে গেছে, তার মুখ দিয়ে অনেক প্লাগ বের হতো। তখন আরো অনেক কষ্ট লাগলো। একদিকে বিয়ে হয়ে গেছে, আরেকদিকে সে অনেক অসুস্থ। তার সাথে কথা বললে চোখ দিয়ে পানি ঝরতো, অনেক কষ্ট লাগছে। সে চায় আমি যেন তার সাথে যোগাযোগ না করি, কিন্তু আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না। এখন আমি কি করব? না পারতেছি তাকে ভুলে থাকতে, আর না পারতেছি তাকে আগলায় রাখতে। দিন শেষে জিন্দা লাশ হয়ে আছি। এটা একটা আপুর জীবনের গল্প। তো আপুটার নাম জানি না, তবে আপুটার উদ্দেশ্যে কিছু কথা বলি, শোনেন আপু।